জীবনের সোনালি খামে মোড়া দিনগুলোর মধ্যে একটা। কিরে, তোদের মনে পড়ছে দিনটার কথা? ছোট ছোট ক্লিপগুলো যখন নিচ্ছিলাম ভেবেই রেখেছিলাম যে 1 বছর পর পোস্ট করব, তাতে আমাদের মুহূর্তগুলো আরও বেশি টাটকা হলো। শিখলি পরোটা কী করে খেতে হয়? তারপর তো সবাই আমরা কেমন সব রান্নার গোছগাছ করছিলাম, সেগুলো তো দেখতেই পাচ্ছিস বল। আমি তো এখন এডিট করতে করতে ভাবছি যে কত তাড়াতাড়ি একটা বছর কেটে যায়। হ্যাঁ, 1 বছর যদিও হয়নি, তবে হতেও বেশ কদিন বাকি নেই, বুঝলি। আগের দিন বিকেল থেকে সে কত হই হই করতে করতে বলতো দিনটা কেটে গেছিলো। কিন্তু পেঁয়াজ কাটছে না, আমরা নায়িকা ভাড়া করে এনেছি পেঁয়াজ কাটানোর জন্য। এখানে দেখ মাংস রান্না হচ্ছে, মৌসুমিকে দিয়ে রান্না করিয়েছিলাম। আর নব তো সারা জীবনই ঝগড়া করে যায়। এই যে আমাদের বিশেষ রাঁধুনি, আর ওই যে একজন পটের বিবি ঠ্যাং তুলে বসে রয়েছে। আর এগুলো হচ্ছে আমাদের কাজের লোক, আমরা কাজের লোক এক্সপেন্সিভ ভাড়া করেছি। নো, আমি হচ্ছি ভিডিও করছি, ইন্ট্রোডাকশন দিচ্ছি তোদের সব কিছু। কত হাসি ঠাট্টা মজা খুনসুটি, তার মধ্যে দিয়ে দিনটা কত সুন্দর করে কেটে গেছিল বল। সারাদিন কত রান্না বান্না খাওয়া দাওয়া করার পর তার মধ্যে দিয়ে আবার তোরা আমার বার্থডে প্ল্যানও করেছিলি। এই যে আমি চলে এসেছি পকোড়া ভাজতে। কাজ তো আমি করেছি কিছু বল, এটা তো মানবি। আর কিছু পারি আর না পারি, আমরা কোথাও গেলে সেই জায়গাটা মাতিয়ে তো রাখতে পারি। আর আমাদের নায়িকা বনু, যাকে দিয়ে আমরা পেঁয়াজ কাটিয়েছি, সেটাও তো ট্যালেন্ট আমাদের। হ্যাঁ, এবার খাওয়া দাওয়ার পালা। এই যে রাক্ষসী দল খেতে বসেছে। এই হলো আজকে আমাদের পিকনিকের মেনু। কত কিছু মেনুতে, তাই না? পিকনিকের আগে তো রীতিমতো ঝামেলাই হয়ে গেছিলো, মাটনের সাথে ভাত খাবো না ফ্রাইড রাইস। তারপর তো দুটোই হলো, তোদের দুজনের জন্য, জয়িতা আর মৌসুমি ফ্রাইড রাইস আর আমরা ভাত। তো সবারটাই হয়েছিল, তার সঙ্গে চিকেন পকোড়া। আর সব শেষে আমার বার্থডে সেলিব্রেট, বেশ মজা হয়েছিল বল। ভিডিওটা দেখতে দেখতে মনে পড়ছে সেই পুরোনো দিনগুলোর কথা। আর একটু মন তো ভার হয়ে আসছেই, কতটাই না মজা করতাম। এখন বছরে একবারও দেখা করতে গেলে কত প্ল্যান করতে হয়। সবাই এখন কত ব্যস্ত, যে যার মতো, কারো সংসার, কারো নতুন পড়াশোনা, কারো কাজ। তাই এখন দেখা করতে গেলেও অনেক প্ল্যান, অনেক সময়ের অভাব। তবু এগুলো দেখে সেই পুরোনো দিনগুলো মনে করা যায়, আর দেখা তো আমাদের হবেই। আর বন্ধুত্ব তো চিরদিনের, দেখা না হলে যে বন্ধুত্ব থাকবে না তার তো কোনো কন্ডিশন ছিল না আমাদের। তো সেক্ষেত্রে আমার মনে হয় না 1 বছরে কিছুই চেঞ্জ হয়েছে। ফোনে কথা বলা, মাঝে মাঝে দেখা করা, সেগুলো তো হচ্ছেই, আর জীবন তো পাল্টাবেই। তো শেষ আজকের মতো। সব শেষে একটাই কথা, আমাদের বন্ধুত্ব যেন এরকমই থাকে, কারোর যেন নজর না লাগে। আর যদি লাগেও তাহলে লেবু লঙ্কা ঝুলিয়ে আমরা সেটা কাটিয়ে দেবো, কিরে, তাই তো?